মানুষের গীবত করা এটা কবিরা গুনাহ না কোনো সগীরা গুনাহ? মানুষের সমালোচনা করা এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? মোটামুটি ওজনে কম দেওয়া এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أن يكفر السنة التي قبله। আল্লাহ নবী বলেন, আমার যে সমস্ত উম্মতরা আশুরার দিনে রোজা রাখবে, আশুরার দিনে শুধুমাত্র মুহররমের 10 তারিখের দিনে রোজা রাখবে, আল্লাহ নবী বলেন আমার এই সমস্ত উম্মতের সারা জীবনের সারা বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এখন তো অনেকে সিদ্ধান্ত নিছে যে হুজুর এই একদিন পরে আশুরার দিনে রোজাটা রেখে গত বছরের সমস্ত গুনাহ মাপ নিয়ে আবার সামনে বছরের জন্য গুনাহ করার জন্য উদ্যোগ নিব, ঠিক না ঠিক নিবেন? না না, আশুরার দিনে রোজা রাখার কারণে কবিরা গুনাহ মাফ হবে না, সগীরা গুনাহ মাফ হবে, ছোট থেকে ছোট গুনাহ মাফ হয়ে যাবে, তবে কবিরা গুনাহ মাফ হবে না। মিথ্যা কথা বলা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কথা বলেন না কেন? মানুষের গীবত করা এটা কবিরা গুনাহ না কোনো সগীরা গুনাহ? মানুষের সমালোচনা করা এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? মোটামুটি ওজনে কম দেওয়া এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? মোটামুটি সুদের সাথে লেনদেন থাকা এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? এটার ক্ষেত্রে মোটামুটি আওয়াজ কম হতেছে, মনে হয় এলাকার মধ্যে সমস্যা আছে কি? সুদের মোটামুটি লেনদেন হতেছে মনে হয়, হ্যাঁ? আওয়াজ কম হতেছে কেন? সুদের সাথে লেনদেন থাকা, সুদ একে অপরকে দেওয়া এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আওয়াজ এখনো কম। আওয়াজ যাদের কম হবে বুঝবো এদের মধ্যে সমস্যা আছে। সুদের সাথে সম্পর্ক থাকা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আশুরার দিনে রোজা রাখলে সুদের সাথে যে সম্পর্ক থাকলেন এই কবিরা গুনাহ আশুরার রোজা রাখার কারণে মাফ হবে না। একটা মানুষ সাদা সিধা মানুষ, ইমানদার মানুষের যে সমালোচনা করলেন আশুরার দিনে রোজা রাখার কারণে, গত বছরের গুনাহ আপনার মাফ হবে না। খাঁটি মনে 2 রাকাত নামাজ পড়ে ওই লোক থেকে মাপ চেয়ে যদি আল্লাহর কাছে যদি তওবা করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মাফ করে দিবেন। রোজা তো রাখবো, রোজা একটা রাখবো না 2টা রাখবো? আরো জোরে বলেন। সহিহ ইবনে খুজাইমার 2095 নম্বর হাদিস, আশুরার দিনে রোজা রাখতে হবে 2টা। কয়টা? আচ্ছা জ্ঞানী হলে বলেন তো দেখি 2টা কেন রাখতে হবে? সুব কথা বলেন না, মাশাআল্লাহ। কি রাখি ইহুদিরা? একটু আগে হাদিস বলছি, অমনোযোগী হলেন। রাসূল মদিনাতে গেলেন, ইহুদিরা রোজা রেখেছেন কয়টা? আরো জোরে কয়টা? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ ইবনে খুজাইমার 2095 নম্বর হাদিস, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, সুমু আশুরা, তোমরা আশুরা দিনে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। রাসূল বলে ইহুদিদের বিরুদ্ধাচরণ হবে 2 ভাবে। কয় ভাবে? আরো জোরে বলেন কয় ভাবে? একটা হলো ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান, আশুরার দিনের আগের দিন রোজা রাখা, অর্থাৎ 9 তারিখের দিন রোজা রাখা। ওয়া বা'দাহু ইয়াওমান, অথবা আও বা'দাহু ইয়াওমান, অথবা আশুরার দিনের পরের দিন রোজা রাখা, অর্থাৎ 10 মুহররম এবং 11 মুহররম রোজা রাখা। তাহলে ইহুদিদের বিরোধিতা হবে। তাহলে এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের গত বছরের যত সগীরা গুনাহ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামা থেকে সগীরা গুনাহগুলোকে ক্যান্সেল করে দিবে। আশুরার দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, এই জন্য আমরা এই দিনের মধ্যে রোজা রাখবো। এটা এমন একটা দিন যে মুসা আলাইহিস সালাতুস সালামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ পাক
আলামিন ফেরাউনের দলবল থেকে মুক্তি দিয়ে এই পার থেকে ও পার আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দিয়েছেন। এই হলো আশুরার দিনের গুরুত্ব। আশুরার দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু সালামের নৌকা যদি পাহাড়ে যা আটকে গিয়েছেন, আশুরার দিনে আদম আলাইহিস সালাতু সালাম মুহররমের 10 তারিখের দিনে আদম আলাইহিস সালাতু সালাম তাওবা করেছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন। দীর্ঘ 350 বছর তাওবা করতেছেন, হঠাৎ করে আশুরার দিন চলে আসলো। আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ এই দিনের মধ্যে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার তওবাটা কবুল করে নাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালামকে মাফ করে দিলেন। আশুরার দিনে ঈসা আলাইহিস সালাতু সালাম এই পৃথিবী থেকে জমিনে নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালাতু সালামকে আশুরার দিনে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে তার ভাইরা যে তাকে কূপের মধ্যে ফেললো, এই দিনে ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওই গর্ত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন। আশুরার দিনে আদম আলাইহিস সালাতু সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু সালামের মিলন মেলা হলো। আশুরার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন। আশুরার দিনে ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেট থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। আশুরার দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান হয়েছে। আশুরার দিনে মুহররমের 10 তারিখের দিনে ঐতিহাসিক ঘটনা কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। এই জন্য এটা যেহেতু গুরুত্বপূর্ণ দিন, এটা যেহেতু ফজিলতপূর্ণ দিন, এই ফজিলতপূর্ণ দিনে ওই সমস্ত লোকদের জন্য, নবীদের জন্য আমরা এদের জন্য দোয়া করতে হবে। যারা বনী ইসরাঈলদের মধ্যে থেকে যারা বিপদে পড়েছিল তাদের জন্য দোয়া করতে হবে এবং এই সমস্ত ইতিহাসগুলো আমরা স্মরণ করে নিজেদের মাঝে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করব এবং রোজা রাখার মাধ্যমে আমাদের আমলনামা থেকে 1 বছরের সগীরা গুনাহগুলোকে ডিলিট করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি আমরা হাসিল করে আল্লাহ তাআলার রব্বানিয়াতের ভিত্তিতে আমরা লালন পালন হব। এই প্রত্যাশা নিয়ে আজ থেকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আশুরা দিনের রোজা রাখবো 2টা। কয়টা? আজকে হলো 8 তারিখ, কালকে হবে 9 তারিখ। কালকে হবে কি? তাহলে আজকে সুবহ সাদিকের আগে সাহারির সময় খানা খেয়ে কালকের দিনে রোজা রাখা যাবে 9 তারিখ। এর পরের দিন আরেকটা 10 তারিখ। আর যদি না রাখতে পারে তবে 9 তারিখের দিন এবং 10 তারিখের দিন রোজা রাখার ফজিলত বেশি। এটা হাদিসের মধ্যে বেশি পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে আছে। আর যদি নাও রাখতে পারি কালকে এবং পরশু দিন, তাহলে আমরা 10 মুহররমের দিন রোজা রাখবো, এর পরের দিন আরেকটা রোজা রাখবো, যাতে করে ইহুদিদের বিরোধিতা হয়, মুখালাফাত হয়। এটাই মন মানসিকতা অর্জন করে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।